তোমাদের দাদাভাই বাজারে চলে আসছে বাজার করার জন্য, আর বাজার করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। হে গাইস, এখন বাজে 1:45 আর আমরা বাজার করে বাড়ি চলে এসেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখনই আমরা রান্নাটা বসিয়ে দেব। তো ফার্স্টে আমি মশলাগুলো করে নিলাম, তোমাদের দাদাভাই সব কমপ্লিট করে দিয়েছে, আমি জাস্ট একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম। আর আমি এখন ডালটা বসাবো, অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আমি ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়ে, মানে বেশি টাইম ভেজানো হয়নি, 10 মিনিটের মতো, তাই প্রেসারে দিয়ে দেব, 3টে সিটি দিলেই হয়ে যাবে। প্রেসারে আমি ডালটা ধুয়ে মাখিয়ে তাড়াতাড়ি করে বসে দেব। আর এই দিকে দেখো আমার বসানো হয়ে গেছে, এই যে বসানো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের মাংস করবে, আমি সব মশলা তো রেডি করে দিয়েছি, বাকিগুলো ও নিজেই রেডি করে নিয়েছে। এখানে দেখো মাংসটাকে ম্যারিনেট করার জন্য সমস্ত কিছু দিয়ে নিয়েছে, মাংসটাকে এবার ভালো করে মাখিয়ে নেবে। আর দেখো বন্ধুরা, আমি কতটা লাকি যে আমার এরকম একটা মিষ্টি মিষ্টি জান পাখি বর আছে, যে অ্যানিভার্সারির দিন বউকে দিয়ে রান্না না করে নিজে করছে। বউয়ের কষ্ট হয়ে যাবে না? তো ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে। এই সালাদটাও কিন্তু আমার জান পাখি করেছে, আর এটা হচ্ছে মাংস। আর এই দেখো আমি ডালটা করেছি, আর এখানে হচ্ছে ভাত। বেশি কিছু করিনি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন প্রায় 3টের মতো বাজে। আমরা 1টার দিকে রান্না বসিয়েছি, আর মানে 1:45 থেকে আসলে করছিলাম, তারপরে তোমার রান্না আমার এখন 3টে বেজে গেছে প্রায় করতে করতে। আসলে ফোনেও একটু গল্প করছিলাম, বাড়ি থেকে ফোন আসছিল তার জন্য। আর আমার রান্না কমপ্লিট। এই গাইস, এখন হচ্ছে রাত 8টা, আর আজকে প্রচণ্ড গরম, দেখো ঘেমে গেছি পুরো। আমাদের রান্না করতে দেরি হয়ে গেছে। এদিকে আমি সমস্ত গাজর, কাজু বাদাম, কিশমিশ, তারপরে বিন, ক্যাপসিকাম সব কেটে ভেজে নিয়েছি। এখন আমি পোলাওটা করব। আসলে দুপুরে আমার পোলাওটা করা হয়নি, ভাবলাম যে দুপুরবেলা কেউ নেই বাড়িতে, শুধু আমি আর তোমাদের দাদাভাই ছিলাম, তাই শুধু মাংস আর ডাল করা হয়েছিল, যে ওইটা দিয়ে আমরা খেয়ে নেব। আর ভাত করা হয়েছিল, শুধু ভাত। আর দেখো কথায় কথায় আমাদের রান্না হয়ে গেছে, আমরা খেয়েও নিয়েছি। আর এখন বাজে রাত 12টার মতো, কারণ খেয়ে দিয়ে গল্প টল্প করে ঘরে আসতে আসতে প্রায় 12টা বেজে গেছে। 12টা প্রায় না, সরি ভুল হলো, 12টা 10 কি 15 এরকম বাজে। আমি ঘরে এসে, তোমাদের দাদাভাই বাইরেই আছে, ঘরে এসে দেখো আমি রুমটাকে ডেকোরেট করার জন্য বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি। অনেকগুলো ফুলিয়েছি জানো তো, অনেকগুলো না, মানে একটা পোলাতে 2টো নষ্ট করেছি, 3টে ঠিক করেছি। এই হচ্ছে আমার একটা প্রবলেম, আমি ঠিকঠাক ফোলাতে পারি না, কেন যে পারি না। আর এই যে গিট দিতে গেলে মাস্ট ফুটো হয়ে যাবে, একদম ফুটো হয়ে যায়। আর আমি আর এখানে দেখো তোমাদের দাদাভাই আমার জন্য যে গিফট কিনেছিল, সেই গিফট শাড়িটা আমাকে এখন দিল। আর ফুলটা তো গতকাল রাতেই দিয়েছে, তোমরা ভিডিওতে দেখেছো। আর শাড়িটা হচ্ছে দুপুরবেলায় কখন গিয়ে টুপ করে নিয়ে এসেছে। আর যে শার্টটা তোমাদের দাদাভাই পরে আছে, ওইটা আমি দিয়েছি ধরতে গেলে, কারণ আমি টাকাটা দিয়েছি, কিন্তু ওর নাই। আমার জীবনের সবথেকে বড় পাওয়া হলো আমার জান পাখি। জান পাখি, সত্যি বলছি, তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি। লাভ ইউ। ক্যামেরার পিছনে আছে, বুঝেছো, সামনে আসছে না। আর আমার জীবনের সেকেন্ড পাওয়া হচ্ছে আমার ইউটিউব পরিবার, আমার সকল বন্ধুরা, তোমাদের ভালোবাসা, আমি ধন্য।
তোমরা খুব খুব ভালো থাকো, ভগবানের কাছে প্রার্থনা। তো বন্ধুরা, সারাদিন ব্যস্ততার পর এখন বাজে রাত 12টা, আর আমি এখন ঘরে এসেছি, রুমটা ডেকোরেট করেছি, তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে। আর আমার সেলিব্রেশনটা ঠিক এইভাবেই কেটে গেল। আমার তোমাদের সঙ্গে আরেকটা কথা বলার আছে। আজকে এই শুভ দিনটা আমার জীবনে যতটা আনন্দের ঠিক ততটাই কষ্টেরও, কারণ আজকের এই দিনটাতেই আমি আমার মা, বাবা, দাদা, দিদি সবাইকে ছেড়ে আমি এই দেশে চলে এসেছি। হ্যাঁ, তোমরা হয়তো বলতেই পারো যে প্রত্যেকটা মেয়ে তো তার শ্বশুর বাড়িতে চলে আসে বিয়ের পরে, কিন্তু আমারটা তো একটু ব্যতিক্রম, তাই না? আমি চাইলেও তো আমার বাড়িতে যেতে পারবো না, কিন্তু অন্যান্য মেয়েরা তো যেতে পারবে। কিন্তু আমার তাতে দুঃখ নেই। আমার সব থেকে বড় আনন্দ কি জানো বন্ধুরা? তোমরা আমার পাশে আছো। আর হ্যাঁ, আমি অনেক অনেক খুশি, কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা আজকে মনিটাইজ হয়ে গেল, সবটা তোমাদের ভালোবাসা। তাই তোমাদের কাছে আমি অনেক ঋণী। প্লিজ তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাভ ইউ, টাটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।